আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এডের আরও একটা ক্লাসে। আমরা ধারাবাহিকভাবে ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন সলভ ক্লাসগুলো, সলিউশন ক্লাসগুলো দিয়ে যাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার, অথবা আমরা এটাকে বলতে পারি যে মিসপ্লেসড মডিফায়ার। ঠিক আছে, অর্থাৎ মিসপ্লেস শব্দের অর্থ কি, ভুল জায়গায় যেই মডিফায়ারটা ব্যবহার করা হয়েছে। এইখানে প্রথমত ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমত যে কনসেপ্টটা আমাদের একদম যেই কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে, সেই কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে কনসেপ্ট, বা এইটা আমি আসলে বুঝবো কিভাবে এই যে এটা ড্যাংলিং মডিফায়ারের মধ্যে পড়ছে। এক, সেটা হচ্ছে যে আমাদের একটু দেখার চেষ্টা করতে হবে যে প্রথমত দেখার চেষ্টা করতে হবে যে পূর্বের, অর্থাৎ পূর্বের ফ্রেজে, পূর্বের যে ফ্রেজ আছে এই পূর্বের ফ্রেজে, অর্থাৎ কাজ যে করছে, কাজ যে করতেছে, কাজ যে করতেছে করতেছে পরবর্তী 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 ক্লজ, কলবর্তী ক্লজ বা বাক্যাংশে সাবজেক্ট হিসাবে তাকেই পেতে হবে, বা সাবজেক্ট হিসাবে তাকে ব্যবহার করতে হবে, তাকে বসাতে হবে। অর্থাৎ পূর্ববর্তী ক্লজের যে সাবজেক্ট, মানে ক্লজের যে সাবজেক্ট, পরবর্তীতে আমাকে তাকেই কি হিসাবে বসাতে হবে, তাকে সাবজেক্ট হিসাবে বসাতে হবে। অর্থাৎ তাকেই হলো পরবর্তী সেন্টেন্সে যে কাজ করতেছে পরবর্তীতে তাকেই তাকেই বসে কাজটা সম্পূর্ণ করতে হবে। এখন এইখানেই আরেকটা ছোট্ট হ্যাকস হচ্ছে, যদি এইখানে যে ভার্ব প্লাস আইএনজি থাকবে, অর্থাৎ যে জিরান থাকবে অথবা পার্টিসিপল থাকবে, এদেরকে যদি আমরা কখনো কি অথবা কাকে অথবা কে দ্বারা প্রশ্ন করি, এর পরবর্তী সেন্টেন্সে যদি দেখি যে তার কাজ করার ক্ষমতা আছে, তার কি করার ক্ষমতা আছে, কাজ করার ক্ষমতা আছে, তার কাজ করার ক্ষমতা আছে, তার কাজ করার ক্ষমতা আছে, তার কাজ করার ক্ষমতা আছে, তাহলে তাহলে সেটাকে কি হিসাবে ব্যবহার করতে হবে, সেটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, কি হিসাবে ব্যবহার করব আমরা, সাবজেক্ট হিসেবে হিসেবে ব্যবহার 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 করতে হবে, করতে হবে। সো এই এতটুকু দুইটা জিনিস জানলে আমরা মূলত এই মডিফায়ারটা একদম একটা ক্লিয়ারলি যাইতে পারবো। সো পূর্ববর্তী সেন্টেন্সে যে সাবজেক্ট, পরবর্তী সেন্টেন্সে তাকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। সো আমরা যদি কোশ্চেন সলভে ঢুকি, তাহলে প্রথমত এখানে কি বলছে, অনেক সময় এই জায়গাটাকে আমাদের একটু ফোকাসে রাখতে হবে যে চুজ দ্য কারেক্ট। হ্যাঁ, এখানে অনেক সময় চুজ দ্য ইনকারেক্ট বলা হয়ে থাকে। সো এই জায়গাটায় বি কেয়ারফুল। সো এর পরেরটা আমরা দেখি যে প্রথম নাম্বার অপশনে কি বলতেছে, যে প্রথম নাম্বার অপশনে বলতেছে যে ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, অর্থাৎ জানালার বাহির দিয়ে উড়ার সময় হি গ্র্যাব দ্য পেপারস। এই সেন্টেন্সটাকে যদি আমি একটু বড় করে লেখার চেষ্টা করি, বা একটু এই এতটুকু অংশের ভিতরে কিন্তু আমার কোনো ফাইনাইট ভার্ব নাই। হ্যাঁ, এই এতটুকু অংশের ভিতরে আমার কি নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, সবচেয়ে মজার বিষয়। এবং এই এতটুকু অংশ কিন্তু আমার বাক্যে, আরেক দিক দিয়ে এইটা কিন্তু আমার বাক্যে ফ্রেজ, কোনো ক্লজ না, কিন্তু এটা কিন্তু আমার বাক্যে কি ফ্রেজ, এটা কিন্তু ক্লজ না। এখন এইটাকে যদি আমি ক্লজে নিয়ে যাই, হ্যাঁ ক্লজে নিয়ে যাই, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে, তাহলে আমরা একটু দেখি যে হোয়াইল, হোয়াইল ফ্লাইং, তাহলে কে উঠতেছিল, পরবর্তী সেন্টেন্সে আছে হি উঠতেছিল। হোয়াইল হি ওয়াজ, while he was flying outside the window, while he was outside the window he grabbed the papers। কি বলতেছে, he grabbed the papers। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই হিয়ের কি উড়ার ক্ষমতা আছে, বা হি কি উঠতে পারে? আদতে হিয়ের কিন্তু এই উড়ার ক্ষমতা নাই। তার মানে বোঝা যাচ্ছে যে আমার প্রথম অপশনটা
কারেক্ট না। এরপরে কি বলা আছে যে বি নাম্বার অপশনে বলা আছে ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো হি গ্র্যাব দ্য পেপার, সেম মিস্টেক করা আছে, নো। এরপরটা বলা আছে কি ফ্লাইং আউট দ্য উইন্ডো দ্য পেপারস ওয়ার গ্র্যাব বাই মি। এই সেন্টেন্সটাকে যদি একটু বড় করে দেখার চেষ্টা করি তাহলে কি আসবে? এই সেন্টেন্সটাকে যদি আমি বড় করে দেখার চেষ্টা করি তাহলে হোয়াইল, যখন, হ্যাঁ, যখন দ্য পেপার, যেহেতু এখানে পেপারস আছে, while the papers were flying কি বলছে flying out the window তারপরে কি বলছে the paper were grabbed by him, অর্থাৎ তার দ্বারা ধরা হয়েছিল। এখন এই জায়গাগুলোতে কি করা হয়েছে একটু বোঝার চেষ্টা করি। মূলত এই জায়গাগুলোতে আসলে ক্লজ ইনটু ফ্রেজ, অর্থাৎ ক্লজটাকে ফ্রেজে নিয়ে আসা হয়েছে। এই এতটুকু অংশ হচ্ছে আমার ফ্রেজ, আর এই অংশটুকু হলো আমার কি, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে আমার ক্লজ। এখন এই জায়গাটায় ফ্লাইং, তাহলে আমি যদি এটাকে প্রশ্ন করি যে কে বা কি উঠতেছিল, তাহলে উত্তরে আসে কি দ্য পেপারস। তার মানে এখানে পেপারের উড়ার ক্ষমতা আছে, তার কাজটা করার সক্ষমতা আছে। যেহেতু কাজটা করার সক্ষমতা আছে তাহলে অ্যান্সার কি সি। এর পরের অপশন কি ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো হি গ্র্যাব দ্য পেপারস, তো হি এর তো আর উড়ার ক্ষমতা নাই। সো সেম বিষয়, জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে পূর্ববর্তী সেন্টেন্সে যে কাজ করতেছে পরবর্তী সেন্টেন্সে তাকেই সাবজেক্ট হিসেবে আমাদের কি করতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে। এর পরের এক্সাম্পলটার দিকে আর একটু লক্ষ্য করি। বলা আছে যে রানিং অ্যালং দ্য স্ট্রিট, ঠিক আছে, সোজাসুজি হাঁটার সময় আই ফিল্ড, আবার অ্যাজ ইফ, মানে একটা সেন্টেন্সের মধ্যে এমনি তো একটা সেন্টেন্সের ভেতরে আই ফিল্ড অ্যাজ ইফ যেন মাই নোজ ওয়্যার ফ্রোজেন, মানে মূলত এর পরেরটাকে আমাদের কি করতে হবে, রানিং অ্যালং দ্য স্ট্রিট আই ফিল্ড অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফটা বাড়তিভাবে ইউজ করা আছে, ঠিক আছে। মূলত যদি বলা হয় আই ফিল মাই নোজ ফ্রোজেন, এই এতটুকু অংশ আই ফিল মাই নোজ ফ্রোজেন, এই এতটুকু আই ফিল মাই নোজ ফ্রোজেন, মানে আমার নাক জমে যাচ্ছে, এতটুকু কথা বললেই হইতো, কিন্তু এই অংশটুকুতে এতটুকু কথা বলা নাই। এরপর একটা বলা আছে অ্যাজ আই অ্যালং দ্য রোড স্ট্রিট, অ্যাজ আই র্যান অ্যালং দ্য স্ট্রিট আই ফিল্ড অ্যাজ ইফ মাই নোজ ওয়াজ ফ্রোজেন। সেম, আমার কি দরকার নাই, অ্যাজ ইফের কোনো দরকার নাই, ঠিক আছে। এরপরে আছে রানিং ইন দ্য স্ট্রিট, অর্থাৎ স্ট্রিটে দৌড়ানোর সময়, তাইলে কে দৌড়ায়, উত্তরে আসে কে, পরবর্তীতে আসতেছে কি আই, তার মানে আয়ের দৌড়ানোর ক্ষমতা আছে, তার মানে আই ফিল্ড মাই নোজ ফ্রোজেন, আমার নাক কি হচ্ছিল, জমে যাচ্ছিল। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরটা দেখার চেষ্টা করি যে মাই নোজ হ্যাড ফ্রোজেন, মাই নোজ হ্যাড ফিল্ড, আমার নাক কখনো অনুভব করতে পারে না। সো এই জায়গাটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে রানিং ইন দ্য স্ট্রিট, অর্থাৎ স্ট্রিটে হোয়েন বা হোয়েন যখন আই ওয়াজ রানিং ইন দ্য স্ট্রিট, আই ওয়াজ রানিং ইন দ্য স্ট্রিট, কি বলছে আই ফেল্ট মাই নোজ ফ্রোজেন। সো এইটা হলো কারেক্ট অ্যান্সার। সো এইটাকে আমার এখন কি করা হয়েছে, ক্লজ ইনটু ফ্রেজ, অর্থাৎ ক্লজ ইনটু ফ্রেজে যখন নিয়ে আসি তখন আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার, আমাদের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে, অতিরিক্ত যে সাবজেক্ট। দুই নাম্বার, যে অক্সিলারি ভার্বটা আছে এই ভার্বটাকে বাদ দিতে হবে। এরপরে দেখতে হবে তিন নাম্বারে, যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি, আর যদি সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকে তাইলে হয় V3। যেহেতু কাজ করার ক্ষমতা আছে এর জন্য আমরা কি ব্যবহার করছি এই জায়গায়, এর জন্য আমরা এই জায়গায় ব্যবহার করছি যে রানিং, এর জন্য ব্যবহার করছি কি রানিং, কারণ আয়ের কি এই রান করার কাজ করার কি আছে, ক্ষমতা আছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের অপশনটা যদি লক্ষ্য করি যে প্ল্যানজিং, বলা আছে প্ল্যানজিং শব্দের অর্থ হচ্ছে নিমজ্জিত বা ডুব দেওয়া। সো কোনো কিছুর ভেতরে যদি স্থানান্তর বোঝায়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, প্রিপোজিশন হিসাবে ইনটু ব্যবহার করতে হয়।
প্রিপোজিশন হিসাবে কি ব্যবহার করতে হয়? ইনটু ব্যবহার করতে হয়। ঠিক আছে, প্রিপোজিশন হিসেবে আমরা কি ব্যবহার করি? ইনটু। কোথায়? ওয়াটার, ঠিক আছে, পানিতে। সো দ্য ডরিং, মানুষ যখন ডুবে যায় তখন সেই ক্ষেত্রে ডর্ন ব্যবহার করা হয়, আর কোনো বস্তু যখন ডুবে যায় তখন সেই ক্ষেত্রে সিঙ্ক ব্যবহার করতে হয়। ঠিক আছে, তার মানে দ্য ডরিং চাইল্ড ওয়াজ রেস্কিউড। তো ডরিং চাইল্ড তো আর হলো কি মানে ডুব দিয়েছিল না, বাচ্চাটা তো ডুবেই যাচ্ছে, তাহলে মূল কাজটা কে করতেছিল? দ্য ডাউরিং চাইল্ড, নো, ডাউরিং চাইল্ড, ডুবন্ত শিশু তো ডুব দেয় নাই। সো ডুব দিয়ে ডুবন্ত শিশুটাকে কি করার চেষ্টা করতেছে? উদ্ধার করার চেষ্টা করতেছে। দ্য চাইল্ড হ্যাড বিন, প্যাসিভে করা আছে, তাও অ্যান্সার আসতেছে না। এরপরে আছে এই যে হি কি করা আছে? রেস্কিউড দ্য ডর্নিং চাইল্ড। ডর্নিং চাইল্ড অর্থাৎ এই যে হি, এইখানে হচ্ছে রেস্কিউ টিমের একজন সদস্য, সে কি করছিল? উদ্ধার করেছিল দ্য ডর্নিং চাইল্ড, অর্থাৎ এই চাইল্ডটাকে সে কি করছে? উদ্ধার করেছিল। কিভাবে? যে প্লাঞ্জিং, অর্থাৎ ডুব দিয়ে। ডুব দিয়ে কোথায় ডুব দিছিল? পানিতে, অর্থাৎ ওয়াটার, পানিতে বা পানির ভেতরে। সো এতটুকু জিনিস এইখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে, যে মাথায় রাখতে হবে, মানে ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে পূর্বের সেন্টেন্সে যে সাবজেক্ট, পরবর্তী সেন্টেন্সে আমাকে তাকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। এই জায়গাটায় সবচেয়ে মজার বিষয়, যদি পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস হবে, আর যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? প্যাসিভ ভয়েস হবে। ভেরি সিম্পল। এর পরেরটা যদি একটু লক্ষ্য করি, কি দেখি, পরেরটা বলা আছে হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম, যখন মানে বাইক চালায় সে যাচ্ছিল স্টর্মের আগে, তখন কি হয়েছিল? দ্য বাইসাইকেল, কি বলা আছে? দ্য বাইসাইকেল অফ জাহান ব্রোক ডাউন, জাহানের বাইসাইকেল ভেঙে গেছিল। সো বাইকিং কে করতেছিল? সো জাহান, ডেফিনেটলি পরবর্তী সেন্টেন্সে আমার জাহানকে সাবজেক্ট হিসেবে দরকার। তাইলে এখানে জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্টর্মের আগে, তখন কি হয়েছিল? জাহান কি করেছিল? অর্থাৎ জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, জাহানের কি ঘটেছিল? অর্থাৎ জাহান অ্যাক্সিডেন্ট হয়েছিল, অর্থাৎ দুর্ঘটনা ঘটেছিল। ইট তো আর বাইক করতে পারে না, আবার দ্য স্ট্রমও তো কি করতে পারে না? বাইকিং করতে পারে না। সো এই জায়গাটাই প্রশ্ন, এখানে যে ইনফিনিট, ওইখানে যে মানে এইখানে যে পার্টিসিপলটা দেওয়া আছে অথবা জিরানটা দেওয়া আছে, মূলত একে যদি আমরা কি অথবা কাকে অথবা কে দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে বাক্যে কি, পরবর্তী বাক্যে সাবজেক্ট হিসেবে বসবে। ক্লিয়ার? এখন এর পরেরটা লক্ষ্য করি, যে বিং ইন হেস্ট, এই হেস্ট শব্দের অর্থ হচ্ছে দ্রুততার সাথে থাকা। হ্যাঁ, একটা কথা আছে, হেস্ট মেক ওয়েস্ট, তাড়াতাড়ির কাজ হচ্ছে শয়তানের কাজ। সো বিং ইন হেস্ট দ্য ডোর, কি বলছে? দ্য ডোর ওয়াজ লেফট। সো ডোর কি তাড়াহুড়া করতে পারে? ডোরের তাড়াহুড়া করার ক্ষমতা নাই। আবার বলছে বিং ইন হেস্ট শি লেফট দ্য ডোর ওপেন, হ্যাঁ, এই শিয়ের তাড়াহুড়া করার ক্ষমতা আছে। এর পরের অপশনগুলো তো পড়ার চেষ্টা করি। বিং ইন হেস্ট দ্য ডোর লেফট ওপেন, দরজা কখনো নিজে নিজে খোলা রাখতে পারে না। আবার বলছে বিং ইন হেস্ট, হ্যাঁ, দ্য ডোর ওয়াজ ওপেন্ড, নো। তাইলে সঠিক অ্যান্সারটা কি? যে বিং ইন হেস্ট, হোয়েন হি ওয়াজ ইন হেস্ট শি লেফট দ্য ডোর ওপেন। যখন আমরা যদি এটাকে দেখার চেষ্টা করি তাইলে এইভাবে আসবে, হোয়েন শি ওয়াজ ইন হেস্ট, হ্যাঁ, শি ওয়াজ ইন হেস্ট শি লেফট দ্য ডোর ওপেন। যখন সে তাড়াহুড়োর ভিতরে ছিল তখন সে দরজাটা কি করেছিল? খোলা রেখে চলে গিয়েছিল। এখন এটাকে হোয়েন কেটে দিছি, সাবজেক্ট কেটে দিছি। এখন যেহেতু তার হেস্ট মানে তাড়াহুড়া করার ক্ষমতা আছে, তাইলে আমরা এখানে অ্যামিজার ওয়াজওয়ারের মেন ফর্ম কি? বি এর সাথে আমরা কি করে দিছি? বিং করছি। ভেরি সিম্পল, একটু মনোযোগ দিয়ে বুঝলে ভেরি সিম্পল। যখন সে তাড়াহুড়া করছিল, বিং ইন হেস্ট, ঠিক আছে, শি লেফট দ্য ডোর
ওপেন। এরপরটাকে দেখি, বলা আছে ওয়াকিং, ঠিক আছে, ওয়াকিং ইন দ্য পার্ক হি ওয়াজ বিটেন বাই আ স্ন্যাক। 1 নম্বর অপশনে তাহলে ওয়াকিং কে হাঁটতেছিল অথবা কি হাঁটতেছিল, কে অথবা কি যদি প্রশ্ন করি তাহলে পরবর্তী সেন্টেন্সে আমরা কোনো পার্সনকে পাবো, কারণ হাঁটার ক্ষমতা কার আছে, পার্সনের। সো প্রথম অ্যান্সারটাই আমরা পেয়ে গেছি। তারপরে একটু পড়ার চেষ্টা করি। ওয়াকিং ইন দ্য পার্ক, যখন সে পার্কের হাঁটতেছিল, এ স্ন্যাক বাইট হিম, তার মানে ওয়াকিং কে ওয়াক করতেছিল, এ স্ন্যাক। when a snake when a snake was walking, এটা কি আদতে সম্ভব? ইজ ইট পসিবল? নো, এইটা সম্ভব না। এরপরে কি বলছে, ওয়াকিং ইন দ্য পার্ক বিট আ স্ন্যাক, না। এরপরে বলছে ওয়াকিং ইন দ্য পার্ক এ স্ন্যাক ওয়াজ বিট হিম, নো। ওয়াকিং ইন দ্য স্ট্রিট, সো সাপের কখনো কি নাই, হাঁটার ক্ষমতা নাই। হাঁটার ক্ষমতা আছে কার, সাপ চলতে পারে, আর পার্কে হাঁটতে পারে হচ্ছে হলো কোনো পার্সন। সো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে সঠিক অ্যান্সারটাকে আমরা কি হিসাবে নিতেছি, যে ওয়াকিং ইন দ্য পার্ক, কোথায়, ইন দ্য পার্ক, কি করেছিল, হি ওয়াজ বিটেন বাই এ স্ন্যাক। এই যে বললাম যে এইখানে যদি হিয়ের কাজ করার ক্ষমতা নাই, যার কারণে আমরা এখানে কোন ভয়েসে করছি, এটাকে প্যাসিভ ভয়েসে করছি। কোন ভয়েস, প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? এরপরটা একটু দেখার চেষ্টা করি। ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, থ্রো, ঠিক আছে, ভেতর দিয়ে যাওয়া, সেটাকে আমরা কি বলতেছি, থ্রো। ফরেস্টের ভেতর দিয়ে যাওয়ার সময় কি হচ্ছিল, তাহলে ওয়াকিং এই কাজটা করার ক্ষমতা আছে কার, কোনো পার্সনের। তো পরবর্তী সেন্টেন্সে আমার এটা আছে কার, পার্সনের। তো পরবর্তী সেন্টেন্সে আমার সাবজেক্ট হিসেবে বসার ক্ষমতা আছে কার, ডেফিনেটলি পার্সন। সো এখন বলছে যে ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট দ্য প্যাথ অফ ট্রাভেলার ওয়াজ মুন লাইট, মুন লিট, LI, এখানে মুন LIGHT, লাইট, এইটা, তাই তো, মুন লিট। এরপরে আছে ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট দ্য ট্রাভেলার স, দেখেছিল, দ্য মুন, কিসের উপর দিয়ে, কোনো কিছুর উপর দিয়ে বোঝালে সেই ক্ষেত্রে কি বললাম, অ্যাবভ ব্যবহার করা হয়ে থাকে। অ্যাবভ কোনো কিছুর উপরে থাকলে, ঠিক আছে, অ্যাবভ। আর কোনো কিছু অ্যাবভ এবং ওভারের মধ্যে পার্থক্য কি, অ্যাবভ কোনো কিছুর ওপরে যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাবভ ইউজ করে থাকি। আর কোনো সময় যদি কোনো কিছুর উপর দিয়ে যদি গতিশীল অবস্থায় চলে যায়, তাইলে আমরা সেই ক্ষেত্রে গতিশীল অবস্থায় যখন চলে যাবে তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ওভার, ঠিক আছে। যেমন দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ওভার মাই হেড, এক্স্যাক্টলি ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে গতিশীল অবস্থা থাকলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, ওভার ব্যবহার করে থাকি। দ্য মুন লিট, সো এটা ঠিকই আছে, লিট এখানে একটা স্পেস হবে, হ্যাঁ। দ্য মুন লিট আপ, না, কারণ লিটের তো আর, দ্য মুনের তো আর ওয়াক হাঁটার ক্ষমতা নাই। এরপরে কি বলছে, দ্য মুন অ্যাপিয়ার্ড লাইক আ লুমিনাস বল, সো ডেফিনেটলি এই দ্য মুন তো আর কি করতে পারবে না, এই হাঁটতে পারবে না। তো হাঁটার ক্ষমতা আছে কার, ডেফিনেটলি আমরা দেখতে পাই যে দ্য ট্রাভেলার, এই যে ট্রাভেলার। সো এখানে ট্রাভেলারকে আমার কি করতে হবে, তাহলে পুরো সেন্টেন্সটা যদি আমি একটু দেখার চেষ্টা করি, পুরো সেন্টেন্সটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাইলে কি হবে, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট দ্য ট্রাভেলার saw the moon. The traveler saw the moon above the কি trees. সো এই হলো আমার অ্যাকচুয়াল সেন্টেন্সটা। এর পরেরটা যদি লক্ষ্য করি, কি বলা আছে, নোয়িং, অর্থাৎ মানে জানার ফলে, কি জানছি, লিটিল অ্যালজেব্রা, অর্থাৎ লিটিল অ্যালজেব্রা মানে কি, এখানে মানে নোয়িং লিটিল অ্যালজেব্রা, লিটিল শব্দটার একটা ব্যবহার আছে, যে লিটিলের আগে যদি কখনো আর্টিকেল না থাকে, হ্যাঁ, আর্টিকেল না থাকে, তখন এইটা লিটিলটাকে আমাদের কি হিসেবে, আর্টিকেল না থাকে, ঠিক আছে, আর্টিকেল না থাকে তখন এই লিটিলটাকে আমাদের কি করতে হয়,
অর্থাৎ এই লিটিলটাকে আমাদের নেগেটিভ হিসেবে ধরতে হয়, নেগেটিভ। সো অ্যালজেব্রা না জানার কারণে, ঠিক আছে, ইটের কি নো অর্থাৎ জানার ক্ষমতা আছে? ডেফিনেটলি নাই। তারপরে বলছে নোয়িং লিটিল অ্যালজেব্রা দ্য প্রবলেম কি জানতে পারে? জানার ক্ষমতা আছে? না। এরপরটা কি বলছে? নোয়িং লিটিল অ্যালজেব্রা না জানার কারণে আই ফাউন্ড, আমি খুঁজে পাচ্ছিলাম। আয়ের কিন্তু কি আছে? এই যে নোয়িং, জানার কিন্তু ক্ষমতা আছে। আই ফাউন্ড ইট, এই ইট বলতে কাকে বুঝাইছে? এই অ্যালজেব্রাকে। এটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে অনেক সময় প্রোনাউন রেফারেন্স বলে একটা ইয়া আছে, কি বলে, টপিক আছে, এই টপিকসটাই কিন্তু কাজে লাগে। সো প্রোনাউন রেফারেন্স, এই প্রোনাউন রেফারেন্স কিন্তু এই জায়গায় ব্যবহার করা হচ্ছে। সো নোয়িং লিটিল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। এরপরে কি বলা আছে? নোয়িং লিটিল অ্যালজেব্রা এরপরটাকে বলা আছে সলভিং দ্য প্রবলেম। সো সলভিং এর তো জানার ক্ষমতা নাই, তাহলে অ্যান্সার কোনটা? ডেফিনেটলি আমার অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার সি, নোয়িং লিটিল অ্যালজেব্রা, অর্থাৎ অ্যালজেব্রা না জানার কারণে আই ফাউন্ড, ঠিক আছে, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। আমি খুঁজে পাচ্ছিলাম, অর্থাৎ এটাকে আমার কঠিন লাগতেছিল, সমাধান করতে কি লাগতেছিল? কঠিন লাগতেছিল। এর পরেরটা যদি দেখার চেষ্টা করি, এরপরে আর মানে অপশন নাই, মানে কোশ্চেন নাই। এই যতগুলা কোশ্চেন সলভ করছি, এই সবগুলা কোশ্চেন ইউনিভার্সিটির অ্যাডমিশনে, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে আসা কোশ্চেন, অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন্স। সো এখান থেকে আমরা বেসিক যেটা জানতে পারলাম যে পূর্বের সেন্টেন্সে কেউ যদি ধৈর্য ধরে একটু ক্লাসটা শেষ করতে পারে, আমার মনে হয় সে অনেক বেশি কি হবে? বেনিফিটেড হবে। অর্থাৎ পূর্বের ফ্রেজে, আমি এখানে ফ্রেজ লিখি, ঠিক আছে, পূর্বের ফ্রেজে যে কাজ করবে পরবর্তীতে তাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। সো এটাই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার অথবা মিসপ্লেসড মডিফায়ারের মধ্যে যে পার্থক্যটুকু। আশা করি বোঝা গেছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও অথবা জানাবেন কোনো সমস্যা হলে। এবং সবচেয়ে বড় ব্যাপার, যে প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে অবশ্যই এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে শেষ করবেন, আশা করি উপকৃত হবেন। সুতরাং আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।